হাসির পাত্র থেকে সফল ইউটিউবার, দুই বোনের অনুপ্রেরণামূলক গল্প। একটা ছোট্ট গ্রামের এক কোণে থাকত একটি খুবই গরিব পরিবার। পরিবারের সদস্য ছিল বাবা, মা আর দুই বোন, রিয়া ও সিয়া। বাবা সারাদিন দিনমজুরের কাজ করতেন, কখনো ইটভাটায়, কখনো নির্মাণ কাজে। মা অন্যের বাড়িতে কাজ করতেন। এত কষ্ট করেও সংসারে দুবেলা ঠিকমতো খাবার জুটত না। দুই বোনের মধ্যে ছোট ছিল সিয়া। সে পড়াশোনায় খুব মেধাবী, কিন্তু দারিদ্র্যের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়াটাই কঠিন হয়ে পড়েছিল। ভোরে ঘুম থেকে উঠে সিয়া প্রথমে ঘরের সব কাজ করত। পানি আনতো, রান্নায় মাকে সাহায্য করত, ঘর পরিষ্কার করত, তারপর নিজের পড়াশোনা করত। শুধু তাই নয়, গ্রামের ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ জোগাড় করার চেষ্টা করত। অন্যদিকে বড় বোন রিয়া পড়াশোনায় তেমন ভালো ছিল না, কিন্তু তার একটা বড় স্বপ্ন ছিল, একদিন সে একজন সফল ইউটিউবার হবে। তার হাতে ছিল একটা পুরনো মোবাইল ফোন। সেটাতেই সে ভিডিও বানাতো, কখনো গ্রামের রাস্তায়, কখনো রান্না, কখনো মজার গল্প, আবার কখনো নিজের জীবনের ছোট ছোট মুহূর্ত ভিডিও করে আপলোড করত। একদিন সিয়া বলল, আপু, সারাক্ষণ ইউটিউব নিয়ে পড়ে থাকিস কেন? এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি হবে? রিয়া হেসে বলল, জানি না কি হবে, কিন্তু ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। একদিন না একদিন মানুষ আমার ভিডিও দেখবেই। সিয়া মুচকি হেসে বলল, তুই যদি খুশি থাকিস তাহলে চালিয়ে যা। কিন্তু গ্রামের মানুষ এতটা ভালো ছিল না। যখনই রিয়া মোবাইল হাতে দাঁড়িয়ে ভিডিও করত, তখনই পাশের বাড়ির লোকজন হাসাহাসি শুরু করত। দেখো দেখো, আবার শুরু হয়েছে, মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে, এইগুলো করে কেউ বড়লোক হয় নাকি? অনেকে আবার ইচ্ছে করে ক্যামেরার সামনে এসে বিরক্ত করত। রিয়ার খুব কষ্ট হতো, মাঝে মাঝে বাড়িতে এসে চুপচাপ কাঁদত। মা জিজ্ঞেস করতেন, কি হয়েছে মা? রিয়া হাসি মুখে বলতো, কিছু না মা। কিন্তু রাতে একা হলে চোখের পানি থামতো না। একদিন সে ঠিক করলো, মানুষ যাই বলুক, আমি থামবো না। এরপর সে আরও মন দিয়ে ভিডিও বানাতে শুরু করলো। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করত। ভিডিও এডিটিং শিখল, সুন্দরভাবে কথা বলা শিখল, ভালো থাম্বনেল বানাতে শিখল। প্রথমে 10 জন, তারপর 50 জন, তারপর 100 জন মানুষ তার ভিডিও দেখতে শুরু করলো। অনেক মাস কেটে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে রিয়া দেখল তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। হাজার নয়, লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখেছে। তার সাবস্ক্রাইবার দ্রুত বাড়তে লাগলো। যে মানুষগুলো একসময় তাকে নিয়ে হাসতো, তারাই এখন বলছে, রিয়া, একটা ছবি তুলবি? তোর ভিডিওগুলো খুব ভালো লাগে। কিছুক্ষণ পর রিয়ার ইউটিউব থেকে আয় শুরু হলো। প্রথম টাকা হাতে পেয়ে সে নিজের জন্যে কিছু কিনল না। সে বাবার হাতে টাকাটা দিয়ে বলল, বাবা, আজ থেকে তোমাকে আর রোদে দাঁড়িয়ে দিনমজুরের কাজ
করতে হবে না। বাবার চোখে পানি চলে এলো। মা কাঁদতে কাঁদতে বললেন, আজ আমাদের কষ্ট সার্থক হলো। এদিকে সিয়াও নিজের পড়াশোনা চালিয়ে গেল। দিনরাত পরিশ্রম করে সে ভালো ফলাফল করলো। পরে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। দুই বোনের উপার্জনে ধীরে ধীরে সংসারের সব কষ্ট দূর হয়ে গেল। যে বাড়ির ছাদ দিয়ে বৃষ্টি পড়তো সেখানে তৈরি হলো সুন্দর পাকা বাড়ি। মায়ের চিকিৎসা হলো, বাবা বিশ্রাম পেলেন। দুই বোনের মুখে আবার হাসি ফুটল। একদিন গ্রামের সেই মানুষগুলো যারা একসময় রিয়াকে পাগল বলতো, তারা সবাই নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলতে শুরু করলো। তারা এসে বলল, রিয়া, আমাদেরও একটু শেখাবে? রিয়া মুচকি হেসে বলল, অবশ্যই শেখাবো, তবে একটা কথা মনে রাখবেন, কাউকে তার স্বপ্নের জন্যে কখনো ছোট করবেন না। কারণ আজ যার উপর হাসছেন, কাল তার সফলতায় আপনাকেই হাততালি দিতে হতে পারে। সিয়া পাশে দাঁড়িয়ে বলল, স্বপ্ন আলাদা হতে পারে, কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প নেই। সেই দিন গ্রামের সবাই বুঝেছিল, সফলতা কখনো রাতারাতি আসে না। মানুষ যখন স্বপ্ন দেখে, পরিশ্রম করে এবং হাল ছাড়ে না, তখন একদিন না একদিন সেই স্বপ্ন সত্যি হয়। গল্পের শিক্ষা: কাউকে তার স্বপ্নের জন্যে কখনো অপমান করবেন না। কেউ পড়াশোনা করে সফল হয়, কেউ ব্যবসা করে, কেউ শিল্পী হয়ে, আবার কেউ ইউটিউবের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করে। সৎ পরিশ্রম আর ধৈর্য থাকলে সফলতা একদিন অবশ্যই আসবে।